নির্বাচন যদি 22শে ডিসেম্বর হয় তাহলে আমি বলতে চাই যে এই সিদ্ধান্ত আমাদের এখানে একাধিক ছাত্র সংগঠন ক্রিয়াশীল আছে। আমি বিশ্বাস করি যে এই সবকটি ছাত্র সংগঠন যদি শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপারে সোচ্চার হন এবং আমরা যদি একত্রে এই আওয়াজ তুলতে পারি তাহলে কোনোভাবে 22শে ডিসেম্বর নির্বাচন সম্ভব নয়। এবং যদি 22শে ডিসেম্বর একটা গণতান্ত্রিক মতামতের ভিত্তিতে সবাই মেনে নেয় তাহলে সেই নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে অসুবিধা নেই। তবে আমাদের কাছে এখানে শিক্ষার্থীদের মতামতটাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের প্যানেল নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? আমাদের প্যানেল বলতে এই বিশ্ববিদ্যালয়ে যে সামনে নির্বাচন হবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেখানে একক কোনো প্যানেল ঘোষণা করছে না, বরং ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন কর্মী এবং যারা বিভিন্ন অরাজনৈতিক পরিচয়েও ক্যাম্পাসে বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন, আওয়াজ তুলেছেন, এরকম অরাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে নিয়েই আমরা সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক একটা প্যানেল নিশ্চিত করতে চাই, যেখানে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি থাকবেন, বিভিন্ন একক সংগঠক ইন্ডিভিজুয়াল সংগঠকরা থাকবেন, সর্বোচ্চ নারী প্রার্থী অংশগ্রহণকারী আকারে থাকবেন এবং সর্বোচ্চ আমরা বিভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অন্তর্ভুক্তি এখানে নিশ্চিত করতে চাই। সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেলটা সাজাচ্ছি। পরীক্ষাটা প্রথমত ডিসেম্বরের প্রথমার্ধে আনতে হবে এবং প্রথমার্ধে আনার পর আমরা জানি যে ক্যাম্পাসে অলরেডি বিভিন্ন বিভাগের কিন্তু পরীক্ষা চলছে। এটা যেহেতু বছরের শেষ, একাডেমিক ক্যালেন্ডারের শেষ সময়, অনেকগুলো বিভাগে পরীক্ষা চলছে এবং পরীক্ষা শেষ হলে শীতকালীন ছুটি না কি ছুটি সেটার জন্য আর কেউ অপেক্ষা করবে না, সবাই বাড়ি চলে যাবে। তাহলে পরীক্ষা শেষ হওয়ার পর যদি আমরা ইলেকশন করি তাহলে সেই নির্বাচনে বেশিরভাগ শিক্ষার্থী আসলে অংশগ্রহণ করতে পারবে না। সেই জায়গা থেকে আমরা বলছি যে প্রথমার্ধের নির্বাচনের তারিখটা এগিয়ে আনার পর নির্বাচনের স্বার্থেই, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থেই আমাদেরকে পরীক্ষাটা সেই এক সপ্তাহের জন্য স্থগিত রাখতে হবে, যেন শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশে থাকেন, শিক্ষার্থীরা যেন ঢাকা শহর ত্যাগ না করেন। এই লক্ষ্যেই আমরা বলছি যে পরীক্ষা স্থগিত রাখতে হবে। এইটা আসলে ক্যালকুলেশন করে বলা কঠিন, কিন্তু একটা ভালো রকমের আপনি ধারণা করতে পারবেন। কারণ হচ্ছে যে কি ডিসেম্বরে আমি নিজেও তো আসলে ডিসেম্বরের শেষ সময়টায় অনেক সময় শহরে থাকি না, কারণ এই সময়টায় শীতকালীন পরিবেশে শিক্ষার্থীরা তাদের টিউশন শেষ হয়, টিউশনে ছুটি পায় বছরের এই সময়টায়, তাহলে ছুটি পেয়ে সে কেন শহরে থাকবে? তাকে টিউশন করার জন্য অনেক সময় অন্যান্য ছুটিতে ঢাকা শহরে থেকে যেতে হয়। তাহলে দূর দূরান্ত থেকে যে শিক্ষার্থীরা আসেন তারা বাড়ি ফিরে যাবে, এটা খুবই স্বাভাবিক। পরীক্ষা শেষ হলে বাড়ি ফিরে যাবে, এটা খুবই স্বাভাবিক। এই জিনিসটা আমাদের প্রশাসন কি বুঝতে পারছে না? আমরা এটা মনে করি না, বরং আমাদের কাছে মনে হয় যে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি উদ্দেশ্য প্রণোদিতাই কাজ করছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে যদি এই উদ্দেশ্য হয় নির্বাচন বানচাল করা, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এটা কোনোভাবেই মেনে নিবে না এবং এটা প্রতিহত করবেই। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে এই কথা আপনাদের দিচ্ছি। আনুষ্ঠানিকভাবে এরকম কোনো যোগাযোগ এখন পর্যন্ত হয়নি, তবে আমরা নিজেরা মনে করছি যে যদি এরকম কোনো সর্বদলীয় একটা ঐক্যের প্রয়োজন হয় এই সিদ্ধান্তকে প্রতিহত করার জন্য, প্রশাসনের এরকম একটা অগণতান্ত্রিক সিদ্ধান্তকে প্রতিহত করার জন্য আমরা সেই ঐক্য করব এবং শিক্ষার্থীদের স্বার্থেই আমরা সেই ঐক্য করব।